সবাই হাত জোড় করুন, বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। বুকং করোতি বাচালং পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণং পরমানন্দমাধবং। শ্রীচৈতন্য ঈশ্বরং নষ্টপ্রায়েষু অভদ্রেषु নিত্যং ভাগবত সেবয়া भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। श्रीमद् भागवतम की। तो আমরা আজকে প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় কুন্তি দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণরক্ষা বিষয়বস্তু 35 শ্লোক অধ্যয়ন করে আমরা শ্রবণ করব। তো ভাগবত দুই প্রকার আছে। এক হচ্ছে গ্রন্থ ভাগবত, ভগবান শ্রীহরি তিনি গ্রন্থ ভাগবত রূপে নিজেকে প্রকট করেছেন, এবং দ্বিতীয় ভাগবত হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত সদ্গুরু, যিনি জীবন্ত শাস্ত্র রূপে আমাদের কৃষ্ণ শিক্ষা প্রদান করেন, কৃষ্ণ সেবা দান করেন। তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত। সদ্গুরুকে জীবন্ত শাস্ত্র বলা হয়। তো সেজন্য আমরা ভাগবত পড়ে হয়তো কিছু বুঝতে পারছি না, তখন সঙ্গে সঙ্গে গুরু বা যারা আচার্য এবং ব্যক্তি ভাগবত আছেন, তখন তারা আমাদেরকে তাদের আশ্রয় নিলে তখন আমরা সেটা উপলব্ধি করতে পারি, সে বিষয়বস্তু বুঝতে পারি। এই জন্যই নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু তারা আসলেন এই দুই ভাগবতকে দান করতে এসেছে। দুই ভাগবতের আশ্রয় আমাদের করতে হবে, তাদের আশ্রয়ে আমরা ভক্তি শিক্ষা লাভ করতে পারি। কুন্তী মাতা তিনি অনেক প্রার্থনা করেছেন, অনেক কিছু। তো এই শ্লোকে আমরা সবাই এখন বলবো, চল ভবে অস্মিন ক্লিশ্যমানানাম অবিদ্যা কাম কর্মভি ভবে অস্মিন ক্লেশমাননাম অবিদ্যা কাম কর্মভি শ্রবণ স্মরণ অর্হানি করিষ্যান ইতি কেচন। শ্রবণ স্মরণ অর্হানি করিষ্যান ইতি কেচন। ভবে জড় জগতে, অস্মিন এই, ক্লিশ্যমানানাম দুর্দশা ক্লিষ্ট ব্যক্তিদের, অবিদ্যা অজ্ঞানতা, কাম কামনা বাসনা, কর্মভি সকাম কর্ম, শ্রবণ শ্রবণ, স্মরণ স্মরণ, অর্হানি আরাধনা, করিষ্যান করতে পারে, ইতি এইভাবে, কেচন অন্য কেউ। তো প্রভুপাদ এই শ্লোকের শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য বলেছেন। অনুবাদ আমরা বলবো সবাই, আমার পরে পরে আপনারা বলেন। আবার অন্য আরো অনেকে বলেন যে অবিদ্যাজনিত কাম এবং কর্মের বন্ধনে আবদ্ধ জড়জাগতিক
দুঃখ দুর্দশাগ্রস্ত বদ্ধজীবেরা যাতে ভক্তিযুগের সুযোগ নিয়ে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, সেই উদ্দেশ্যে শ্রবণ স্মরণ অর্চনাদি ভক্তিযুগের পন্থাসমূহ পুনঃ প্রবর্তনের জন্য তুমি অবতরণ করেছিলে। তাহলে ভগবান কেন আসেন এখানে বোঝা যাচ্ছে। কেন আসেন, কিভাবে, এখানে কি বলা হলো? ভক্তি যুগের আশ্রয়। তো সেই ভক্তি যুগের আশ্রয় কি কি কথা বলছেন? স্মরণ, ভগবানের কথা স্মরণ, ভগবানের পূজা অর্চন, ভগবানের কথা শ্রবণ, সেটি উদ্দেশ্য নিয়ে ভগবান এই জগতে এসেছেন। চৈতন্য মহাপ্রভু রূপে সেই উদ্দেশ্যেও তিনি এসেছেন, যাতে বদ্ধজীব ভক্তিযুগ অনুশীলন করতে পারে। তাহলে ভক্তিযুগ এখানে আমরা বুঝতে পারছি কি সেটা। তাহলে এখানে আমরা অবিদ্যা, যেটাকে বলা হয় অজ্ঞানতা, অবিদ্যাজনিত মানে অজ্ঞানতার জন্যই আমরা কাম মানে কি শুনলাম? কাম মানে কামনা বাসনা, ইচ্ছা। কিসের ইচ্ছা? ইন্দ্রিয়ের ইচ্ছা। তো আমাদের কত ইন্দ্রিয় আছে? 11টা ইন্দ্রিয় আছে। সব ইন্দ্রিয়ের ইচ্ছাকেই বলা হয় কাম। চোখের ইচ্ছা কি? দেখা। কানের ইচ্ছা কি? শোনা। জিহ্বার ইচ্ছা রস আস্বাদন করা, বলা। এরকম প্রত্যেকটা ইন্দ্রিয়ের ইচ্ছা পূর্তিকে বলা হয় কাম। এই জন্য এখানে জড় কাম আছে, আর একটা নিত্য কাম আছে, চিন্ময় কাম আছে। জড় কামটা যেখানে আমি নিজের সুখ বিধান, আর ভগবানের সুখ বিধান আমার ইন্দ্রিয় দিয়ে যখন হবে, তো সেটা হবে কি? প্রেম হয়ে যাবে। সেটা হয়ে যাবে প্রেম। কি বলেছেন কবিরাজ গোস্বামী? কে জানে এই শ্লোকটা? নিজের ইন্দ্রিয় সুখটাকে বলা হয় কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, মানে আত্মেন্দ্রিয় প্রীতি, আমার ইন্দ্রিয় সুখকে কাম বলা হয়ে গেল। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, মানে কৃষ্ণের সুখকেই বলা হয় প্রেম। তাহলে প্রেম বলতে যদি কেউ লোক বলতে চায়, কি করে আমরা উত্তর দিব যে প্রেম প্রেম বলছেন সবাই, প্রেমটা কি, কি করে বুঝবো বলুন? যদি কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা হয় তাহলে সেটা হবে প্রেম, আর যদি নিজের জন্য যা কিছু করা হয় সেটা হচ্ছে কাম। আচ্ছা, তো কাম কি হবে? এই জগতে আমাদেরকে রাখবে, আর প্রেম আমাদের এই জগৎ থেকে মুক্ত করে দেবে। তো সেজন্য আমরা একই দেহে ইন্দ্রিয়তে আমরা কৃষ্ণের সুখ করতে পারি আর নিজের সুখ করতে পারি। তো নিজের সুখ হলে কী হবে? অন্ধতম, তার মানে আমি অজ্ঞানে আছি। অজ্ঞান মানে অন্ধকার। আর কৃষ্ণ সুখ মানে নির্মল ভাস্কর, তার মানে আলোকে আছে। ভাস্কর মানে কি? সূর্য। সূর্য উদয় হলে অন্ধকার চলে যাবে। শুদ্ধ প্রকাশ, একদম নির্মল ভাস্কর। আর কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর, এগুলি বলা হচ্ছে। তো এই জন্য এখানে বদ্ধজীব তারা সকাম কর্মে জড়িত থাকে সবসময়। এখানে কাম বলতে প্রভুপাদ এখানে কি বলছেন? কামনা বাসনা আর সকাম কর্ম। কর্মভি মানে সকাম কর্ম। সকাম কর্ম বলতে কি বোঝায় কে জানে? সকাম মানে নিজের সুখ, যে কর্ম, নিজের সুখের জন্য যে কর্ম, তাকে বলা হচ্ছে সকাম কর্ম। বুঝা গেল? আর আমরা নিজের সুখের জন্য কর্ম করি, কিন্তু ব্যবসা করি, চাকরি করি, চাষবাস করি, যা কিছু নিজের সুখের জন্য। কিন্তু একই জিনিস যখন কৃষ্ণের সুখের জন্য হবে, যে ভক্ত তারা কি করে? ব্যবসা করে কিন্তু কৃষ্ণের জন্য করে। ভক্ত চাষবাস করে কৃষ্ণের জন্য করে। ভক্ত পুত্র উৎপন্ন করে, ওটাও একটা কাম, কিন্তু গীতায় কৃষ্ণ বলেন ওটা ধর্ম। ওটাও ধর্ম, কিন্তু ওটা কৃষ্ণের জন্য।
পুত্র উৎপন্ন করছে কৃষ্ণের জন্য, কেননা কৃষ্ণ সেবা করবে। তো এই জিনিস আমাদেরকে জগতে শিখতে হবে, শিখাতে হবে সবাইকে। এই জন্য ভগবান কি করেন, এখানে তার সম্বন্ধে শ্রবণ কীর্তন স্মরণ অর্চনাদি যে ভক্তিযুগের পন্থা আছে সেটাকে শিখাতে বদ্ধজীবকে ভগবান আসেন। কেন আমরা ভুলে গেছি, আমাদের কর্তব্য তার সেবায় যুক্ত হওয়া। তো এই জন্য ভগবান আসেন কেন, এখানে কুন্তিমাতা বলছেন যে তুমি আসো কেন না, মানুষ সকাম কর্মে রত হয়ে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং তারা দুঃখ কষ্ট লাভ করে, বুঝতে পারে না, এমন অজ্ঞানে ছন্ন হয়ে যায়। তো সেটাকে পরিচ্ছন্নতা করতে, পরিষ্কার করতে তুমি কি করো না, এখানে আবির্ভূত হও। সেটা তোমার কথা স্মরণ করতে পারে মানুষ, তোমার সম্বন্ধে আলোচনা করতে পারে। তো এগুলি কোথায় হবে? শ্রবণ কীর্তন স্মরণ ভক্ত সঙ্গে, এমনি এমনি হবে না। সেজন্য ভক্ত সঙ্গে এগুলি হবে। এই জন্যই আমরা ভক্ত সঙ্গ করি। যেমন এখানে আমরা এখন বসেছি বলেই আমরা এখন কৃষ্ণের এইসব কথা আলোচনা করছি। প্রভুপাদ বলছেন, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে প্রত্যেক যুগে ধর্ম সংস্থাপনের জন্য তিনি অবতরণ করেন। তাহলে এখানে ধর্মটা, প্রকৃত ধর্মটা কি, সেটাকে স্থাপন করতে ভগবান আসেন। জাগতিক দেহের সুখের জন্য সেই রকম ধর্ম সকাম কর্মর জন্য ভগবান কিন্তু আসেন না। মানুষ তো এই শ্লোকটা বলে দেয়, এই দেখো ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে, বড় 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 সব দার্শনিক লোকেরা, পণ্ডিতেরা, ভক্ত নয় কিন্তু খুব পণ্ডিত, অনেক কথা বলে। অনেক লোক আছে তাদের নাম করাই খারাপ, তার যে মুখ মনে মনে যে সমস্ত কথা পাণ্ডিত্য দিয়ে নিজের স্পেকুলেশন কথা বলবে, ও বুঝে না, কিন্তু মানুষকে বিভ্রান্ত করে দেয়। লোক ভাবলে এরই পণ্ডিত শিক্ষিত লোক, এনার কথা মানব না, কিন্তু না। পণ্ডিতেরা জ্ঞানে নিম্বফল খায়, কাক যেমন নিমফলটা খায়, আর কোকিল সে কী করে, প্রেমাম্র মুকুল গ্রহণ করে। কোকিল, ভক্তরা আছে কোকিলের মতো, আর পণ্ডিতরা আছে কাকের মতো। তারা জ্ঞানে নিম্বফল খায়, বুঝতে পারে না ওটা তিত। তো এই জড়জগতে যে কাম বীজটা, আমাদের যে কাম বীজ, পাপ বীজ যেটা বারংবার চক্রে ঘুরছে, এই বীজটা সম্পূর্ণ দুঃখে ভরা। তো শঙ্করাচার্য একটা শ্লোক রচনা করেছে, সেখানে উনি লিখেছেন যে উদাহরণ দেওয়া যাচ্ছে, আমাদের যে কাম বীজটা এরকমই পাপে ভরা, তার সবটাই পাপ। তো বীজ থেকে কি হবে? গাছ হবে। তো আপনারা বলুন, নিম গাছ উদাহরণ দেওয়া যায়, নিম ফলটা কেমন লাগে? তিত। তা নিম ছালিটা কেমন লাগে? যদি আমরা ভাবি যে না না নিম গাছে উঠে যাই, তার ডালে যাই, ডালের খেলেও কেমন লাগবে? যদি মনে করে না না পাতায় যাই, পাতা খেলে কেমন লাগবে? তিত লাগবে। না না ফলটা খাই, কেমন লাগবে? ফলটা, না না ফুলটা খাই। মানে আপনি নিম গাছে তার গোড়া থেকে যেখানে চড়ুন না কেন, যেখানে যান না কেন, সবগুলি তিতই। তার মানে এই জড়জগতে সব কিছু এইরকম বীজটা মানে দুঃখ আলয়, পাপে ভরা। তো এটাকে মুক্ত হতে হবে, সেজন্যই আমরা এই ভক্ত সঙ্গ করি। এই জন্য ভগবান আসেন যে প্রকৃত ধর্ম স্থাপন করতে। সেটা এই সকাম কর্মীদের ইন্দ্রিয় সুখ শিক্ষা দিতে আসেন না। তো অনেক লোক সেটাই ভাবে কর্মই ধর্ম বলে, লোকেরা আমাদের বিভ্রান্ত করে দেয়। কি কর্ম? না নিজের ইন্দ্রিয় সুখ করা, বলে না তোমার জীবনের উদ্দেশ্য কি? এই চাকরি করো, ব্যবসা করো, নিজের ইন্দ্রিয় সুখ ফুর্তি করো, এইসব করো। কিন্তু তারা জানে না এটা যে দুঃখের কারণ, সেটা জানে না। তো এইগুলি ভগবান শিক্ষা দিতে আসেন না। ভগবান শিক্ষা দিতে আসেন এই কর্মফল থেকে কি করে মুক্ত হবে, এই সকাম কর্ম থেকে কী করে মুক্ত হবে, সেটা থেকে শিখান। সেটা কি না, সেটা মুক্ত হবে কি করে, এই কথা বলা আছে। ভগবানের স্মরণ, ভগবানের কথা কীর্তন, ভগবানের কথা শ্রবণ, ভগবানের পূজা অর্চন, এর দ্বারা ভক্তি যোগ হয়ে গেল। আর এর দ্বারা কি হবে না, মানুষের কর্মচক্র দগ্ধীভূত হয়ে যাবে। এই জন্য শাস্ত্রে কী বলেন, ব্রহ্মা কী বলছেন গোবিন্দ স্তোত্রে,
কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম। আমার এই যে জড় কর্মগুলি সব থেকে মুক্ত হওয়া যাবে, সেটা আছে ভক্তি যুগের মাধ্যমে। পূর্ব কর্ম অনুসারে এখন আমরা সুখ দুঃখ এইসব পাচ্ছি। এই জন্য প্রভুপাদ এখানে বলছেন না, গীতায় যে কৃষ্ণ বললেন যে যুগে যুগে তিনি আসেন, ধর্ম তৈরি করেন, আর সেটা মানুষেরা বুঝতে পারে না। প্রকৃত ধর্মের পন্থা হচ্ছে ভগবানকে পরমেশ্বর রূপে স্বীকার করে স্বতঃস্ফূর্ত প্রেমে তার সেবা করা। মানে লোক ভাবে মানে নিজের ইন্দ্রিয় সুখ করবো, ওইটাই ধর্ম। এর বল না কর্মই ধর্ম। যদি আমরা তাদেরকে বলি আচ্ছা কিছু জঙ্গিরা বলে অন্যকে শ্যুট করে মেরে দেয় আমাদের কর্ম, এটা ধর্ম, তাহলে স্বীকার করবে কেউ? যেসব বুদ্ধিজীবীরা মাঝে মাঝে দেখে বলে এরকম সব কিছু, তো না, এ খারাপ। এই কর্মই ধর্ম বললে তাহলে এদেরকে জঙ্গিদেরকে আমাদের সমর্থন করতে হয়, তাহলে বুদ্ধিজীবীরা এদেরকে সমর্থন করুন। কর্মই ধর্ম যদি বলেন, তাহলে ওরা তো শ্যুট করে লোককে মেরে ফেলছে, তো বলছে এটা আমাদের ধর্ম, জেহাদি করা আমাদের ধর্ম, মানুষকে মেরে ফেলা আমাদের ধর্ম, এটা আমাদের কর্ম, তাহলে ওটা ধর্ম না। তো এই জন্য আমাদেরকে এইরকমভাবে মানুষকে শিখাতে হবে। সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন প্রকৃত ধর্ম হচ্ছে ঈশ্বরকে স্বীকার করা এবং স্বতঃস্ফূর্ত প্রেমে তার সেবায় যুক্ত হওয়া। সেবা না করে জীব থাকতে পারে না, কেননা সেই উদ্দেশ্যেই তাকে সৃষ্টি করা হয়েছে। জীবকে সৃষ্টি করা হয়েছে কেন? সেবার জন্য। সে সেবা করবে। যারা চাকর বা সেবক, আমরা যদি বলি চাকর, চাকরকে কী জন্য সৃষ্টি করা হয়েছে? চাকরি করবে, মানে কাজ করবে, সেবা করবার জন্য। তো সেটাই জন্য। আর সেবক, ভগবান হচ্ছেন প্রভু, আমরা হচ্ছে সেবক, তার মানে প্রত্যেকটা জীব হচ্ছে সেবক। এটা মানুষ জানে না। এই জন্য শাস্ত্রে বলে প্রত্যেক জীবকে বৈষ্ণব বলা হয়। তার মানে আমাদের ধর্মটাই হচ্ছে বৈষ্ণব ধর্ম। কেন না? বৈষ্ণব মানে বিষ্ণুর দাস, ভগবানের দাস। তো যদি আমি দাস হই, তার জন্য আমার জন্ম হয়েছে দাসত্ব করার জন্য, তাহলে আমরা বৈষ্ণব। তাহলে হিন্দু মুসলিম খ্রিস্টান এরকম কিছু না। তো সেজন্য মুসলিম হিন্দু এই সম্মত মানে ভুল। তো এই জন্য জীব স্বরূপেই দাস, কৃষ্ণ সেবক। সেটাই মহাপ্রভু শিখাতে এসেছিলেন। আজকে আমরা ভাগবত পড়ছিলাম, মহাপ্রভু কেন এসেছিলেন? প্রভুপাদ বলেছেন যে সম্বন্ধ অভিধেয় প্রয়োজনাত্মক ভগবত্তা তত্ত্বজ্ঞানকে প্রচার করতে মহাপ্রভু এসেছিলেন। মহাপ্রভু এসেছিলেন এই জীবের সাথে ভগবানের সম্বন্ধটাকে স্থাপন করতে। বেদের প্রকৃত শিক্ষা প্রভুপাদ বলেছেন যে কৃষ্ণকে জানা, নিজে কৃষ্ণ বলেছেন। আর আচার্যের কর্তব্য কি? ওইটাকে পুনরাবৃত্তিকরণ করা, আরও জোড়ালো করে দেওয়া। ভগবান বলেছেন, আমার গুরুদেব একই কথা বলছেন, তাহলে উনি গুরু। ভগবান যখন উনি অন্তর্ধান লীলা করবেন, তিনি উদ্ধবের কাছে বলছেন, উদ্ধব আমার কাছ থেকে কিছু শোনা আর উদ্ধবের কাছ থেকে সব যা কিছু শোনা সব একই, কোনো পার্থক্য নেই। কেন জানো? বলছে উদ্ধব একদম আমারই মতো, সে কোনো কিছুর মতে জাগতিক কোনো কিছুতে সে আসক্ত না, কোনো বিষয়ে জড় বিষয়ের প্রতি সে আসক্ত না। তো সেজন্য আমার কথা শোনা আর উদ্ধবের থেকে কিছু শোনা সব একই। তার মানে ভগবানের যে প্রতিনিধিত্ব করবেন তাকে উদ্ধবকে রেখে যাচ্ছেন। সবাইকে ধ্বংস করে দিলেন কিন্তু উদ্ধবকে রেখে যাচ্ছেন। বলছে না, এই উদ্ধবের দ্বারা সব কিছু প্রকাশ হবে। সেই জন্য আমাদের গুরু পরম্পরাটা ওই রকমই, যে আমাদের তাদের থেকে শিখতে হবে যে কৃষ্ণের কথাটা অ্যাজ ইট ইজ বলবে। তার মানে ভগবান সেখানে বলছেন উদ্ধব নির্গুণ, কোনো জড়গুণের দ্বারা আবদ্ধ নন। আমি যেমন নির্গুণ, উদ্ধবও তেমন নির্গুণ। সেই জন্য আমি যা বলি সেটাও উদ্ধব বলে। সে যেহেতু নির্গুণ তত্ত্বে, তাই তার কথা আমার কথার মধ্যে কোনো পার্থক্য নেই। তো এইরকম সুন্দর কথা ভাগবতে আমরা যে পড়ি এসব আছে। তো সেই জন্য আমাদেরকে গুরু পরম্পরাকে গ্রহণ করতে হয়। সেই জন্য এখানে জীবকে সৃষ্টি করা হয়েছে সেবা করার জন্য। এই জন্য জীবের স্বরূপ মহাপ্রভু কি বলেন? নিত্য কৃষ্ণ দাস, দাসত্ব করা আমাদের কর্তব্য। আমরা এই জড় জগতে থাকবো, কিন্তু এই দাসত্বটা ভুলে গেছি।
সেজন্য ভগবানকে গ্রহণ করলে এই অভিমানটা আসবে। আমি আমার পিতার অনুসারে আমার নামটা প্রকাশ হবে, হ্যাঁ কি না? আমার পিতার নাম অনুসারে আমার নাম কিছু ঘোষিত হয় না, আমার নাম অনুসারে ঘোষিত হয়। যদি আপনি পরিচয় দিবেন কার নামে? পিতার নামে। তাই ভগবানকে বাদ দিয়ে নিজের পরিচয় হয় না। তো সেজন্য ভগবানকে গ্রহণের মাধ্যমে আমাদের পরিচয় দিই। তো সেজন্য জীবের কর্তব্য হচ্ছে ভগবানের সেবাতে যুক্ত হওয়া। এটা সেটাই প্রভুপাদ এখানে বলছে। তো এটা ভগবানের নামের মাধ্যমে আমাদের গ্রহণ করতে হবে, আর ওইটাই ধর্ম। কেউ যদি বলে আমি ধর্ম করি, তাহলে সে ভগবানের নামের আশ্রয়ে আছে। এখানে প্রভুপাদ সেটা বললেন যে ভগবানের আশ্রয়ে সে ভগবানেরকে স্বীকার করেছে, কৃষ্ণকে স্বীকার করেছে এবং তার সেবায় যুক্ত হয়েছে। তো মানে কৃষ্ণ নাম কৃষ্ণ থেকে অভিন্ন, তো সেটা আমাদের গ্রহণ করতে হবে। তো এখন আমরা এই জড়জগতে আছি, জড়জগতে আমরা জড় বিষয়ের মধ্যে রয়েছি। তো কিন্তু এর মধ্যেই আমরা কি করে ভগবানের সেবা করব, এরকম অনেকে প্রশ্ন করতে পারে। তো এটা উদাহরণ দেওয়া হয়। নেউল জানেন? বেঝি নাকি নেউল বলে, বাংলা নেউল বলে, নেউল বলে বেঝি বলে। তো আমরা জানি এই বেঝি এমন একটা জীব, সাপের সাথে খেলা করে, জানেন? সাপকে কেটে টুকরো টুকরো করে দেয়, আবার জুড়িয়েও দেয়। তার কাছে এতটা একটা জড়ি গাছ আছে, ও জানে সাপ বেঝিকে দংশন করে, কিন্তু বেঝির কিছু হয় না। কেন? ওই গাছ, ওর গাছের শিকড়টা ওর কাছে থাকে, ও জানে কোন গাছটা, আমরা জানি না, কিন্তু বেঝি জানে এই গাছটা সাপের যত বড় বিষ হোক না কেন কিছু হবে না। এই জন্য এই ভগবানের নাম রূপক জড়ি গাছ আমরা যদি জিহায় রাখতে পারি, তাহলে আমাদের মানে জড়জগতে যে বিষয় বিষ, আজকে আমরা শুনছিলাম যে দগ্ধ কইল, মানে এই সংসারের সব কিছু বিষয় বিষানলে, বিষয়টা বিষানল, বিষয়টাকে জড় বিষয়টাকে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ যে আমরা আসক্ত আছি, ওটাকে বলছে বিষের অনল মতো। মানে এক তো দগ্ধ কইল এ পাঞ্চ পরাণ, এই পাঁচটা প্রাণকে দগ্ধ করে দিবে। মানে একটা প্রাণ যদি নষ্ট হয়ে যায়, আমাদের যে প্রাণ বায়ু আছে, পাঁচটা বায়ু আছে, কে জানে পাঁচটা বায়ু? আপান, উদান, সমান, ব্যান, এরকম করে পাঁচটা বায়ু আছে। একটা বায়ু যদি কুপিত হয়ে যায় আমাদের দেহে, তাহলে আমরা একদম মরমর অবস্থা। আর একসাথে পঞ্চবায়ু কুপিত হয়ে যায়, তাহলে সে মৃত্যু অনিবার্য। তো সেজন্য নরোত্তম দাস ঠাকুর গাইছেন একটা সুন্দর কথা, যে দগ্ধ কইল এ পাঞ্চ পরাণ, আরে ভাই ভজমর গৌরাঙ্গ চরণ, না ভজিয়া মৈনু দুঃখে ডুবি গৃহ বিষকূপে, দগ্ধ কইল এ পাঞ্চ পরাণ। গৌরাঙ্গের আশ্রয়ে যেতে বলছেন, আমাদের গৌরাঙ্গ আশ্রয়। সেজন্য উনি বলছেন আরে ভাই, এখানে ভাই মানে সমস্ত জগৎবাসী, বিশ্ববাসীকে তিনি সম্বোধন করছেন যে গৌরাঙ্গের আরাধনা করো। যে গৌরাঙ্গ স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত তনু এই কলিযুগে এসেছেন নাম দিতে। তার মানে যে নামটা আমরা জিহায় রাখবো, তাহলে তুমি যদি এই জড় বিষয়ের মধ্যে থাকো, তাহলে সেটা দংশন যদি করে, তোমাকে কিছু হবে না। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মানে আমাদেরকে এই জন্য মহাপ্রভু অহর নিশ্চিত চিন্ত কৃষ্ণ। তার মানে এই জড়িগুটিটা যেন আমাদের মধ্যেই থাকে, সবসময় থাকে হরি নামটা। তাহলে যে বিষ, আমি ব্যবসা করছি বা কোনো কিছু দেখছি, জড় জায়গায় টাকা পয়সা আছে সব, কিন্তু সবগুলি মনে হবে সব কৃষ্ণের। তো কৃষ্ণের তখন ওই যে বিষটা, যে টাকা পয়সা আমাকে আসক্ত করিয়ে আমাকে নিচে নিয়ে চলে যাবে, আমার স্ত্রী পুত্র কন্যা আমাকে ব্যবসা সব কিছু নিচে নিয়ে চলে যাবে, নিবে না কেন? ওই বিষে আপনি আর হারিয়ে যাবেন না। তখন ভাববেন এই টাকা পয়সা সব কৃষ্ণের, আমার স্ত্রী পুত্র কৃষ্ণের, ছেলে মেয়ে সব কৃষ্ণের, এই ব্যবসাটা কৃষ্ণের। তার মানে আপনি কখনো মোহিত হচ্ছেন না। এই জন্যই মহাপ্রভু যে শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে। তো এই জন্য এটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারলেন, সাপ দংশন করে নেউলকে, কিন্তু ওর কিছু হয় না কেন? ওই বিষ ঘাড়ে না কেন? না, ও জড়িগুটিটা ওর কাছে সবসময় থাকে। ঠিক সেরকম এই জড়িগুটি কলিযুগে আমাদের কাছে
হরিনাম। তো সেটা যদি আমরা সবসময় রাখতে পারি তাহলে আর কখনো আমরা ঘেরে যেতে পারবো না। ওই যে দগ্ধ করল এ পাঞ্চ প্রাণ, হ্যাঁ, বিষয় বিষাণলে দগ্ধ করল এ পাঞ্চ প্রাণ। এই জন্য এখানে ভক্তিবিনোদ কি নাম নরোত্তম দাস ঠাকুর তিনি গেয়েছেন খুব সুন্দর কথা, আরে ভাই ভজ মর গৌরাঙ্গ চরণ। এই গানটা গেয়েছেন আমাদের গৌরাঙ্গ প্রেম মহারাজ। আগে এটা গাইতেন, বারবার ব্যাখ্যা করতেন, ওনার থেকে আমি শিখছি। উনি এটা আগে আগে নামহট্ট যখন আমরা যেতাম একসাথে, তখন মহারাজ অনেক গান গাইতেন, এখন গাইতে চায় না। অনেক গান গাইতেন, সকাল মঙ্গলারতির পরে অনেক সময় ধরে অনেকগুলা গান গাইতে হতো। আমাদের প্যান্ডেল প্রোগ্রাম হতো যখন তিনি গাইতেন, আর এইগুলি গাইতেন। এটা গৌরাঙ্গর প্রতি নিষ্ঠা। নরোত্তম দাস ঠাকুর অনেক প্রার্থনা করেছেন, দৈন্য বুদ্ধিকা, লালসাময়ী, এরকম আক্ষেপাত্মিকা, আক্ষেপ করে কিছু বলা, আর দৈন্য 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 মানে কি অভিমান শূন্য হয়ে, লালসাময়ী, লালসাময়ীটা অনেক উন্নত। লালসাময়ী এরকম যে ভক্ত ভাবে ও কৃষ্ণ বলবে, কৃষ্ণ এরকম যে এই তুমি এইভাবে চামড়টা ঢুলছ, এরকম না, এইভাবে চামড় ঢুলো, এটা লালসাময়ী ভাব। যেমন আজকে আমাদের মঙ্গলারতি চামড় ঢুলছে, একদিকে না, চামড়টা এভাবে দুই দিক দিয়ে সুন্দর করে, মৃদু মৃদু বীজব, হ্যাঁ, ধবল চামর আনি মৃদু মৃদু বীজব। নরোত্তম দাস ঠাকুর ওনার প্রার্থনা সেবা, আমাদের প্রার্থনা কি হয়, কাম, মানে আমাকে দাও, ভগবানের কাছে কিছু পাও না, মানে নিজের ইন্দ্রিয় সুখের জন্য। কিন্তু আমাদের আচার্যদের প্রার্থনাগুলি কি, সেবা ভাব। নরোত্তম দাস ঠাকুর যত প্রার্থনা শুধু সেবা করব, এই চিন্তা। তো এটি আমাদের দরকার। তো যেন এখানে চামড় ঢুলানো আমাদের করা হয়, শুধু এরকম মারতে থাকে না, চামড় ঢুলানোটা খুব সুন্দর মৃদু মৃদু বিচারতে হবে, এদিক সেদিক করে ঢুলানোটা, শুধু এইভাবে না, এভাবে না, এইভাবে না। কখনো কখনো ভগবান এসে বলবেন যে তুমি এইভাবে চামড় ঢুলাচ্ছ, এইভাবে না, এইভাবে ঢুলা। তো মানে ভক্তের সাথে যখন প্রীতি বিনিময় হয়ে যাবে তখন ভগবান এরকম বলবে, তার সাড়া আসবে হৃদয়ে, হ্যাঁ, ওইটাকে বলে লালসাময়ী। এরকম সব অনেক প্রার্থনা উনি করেছেন নরোত্তম দাস ঠাকুর। মহাপ্রভুপতি নিষ্ঠা, কেন মহাপ্রভুপতি নিষ্ঠা জগৎবাসীকে দিতে চাইছেন, কেন না কলিযুগে তিনি স্বয়ং কৃষ্ণ। অন্যান্য যুগে ভগবান কি করেছেন, বধ করে দিয়েছেন, হ্যাঁ, রামচন্দ্র রূপে, হিরণ্য মানে নৃসিংহদেব রূপে ভগবানের যেসব অবতারগণ এসছেন আগে কি করেছেন, সব বধ করে দিয়েছেন। কিন্তু এই কলিযুগে ভগবান বধ করেননি। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্তশুদ্ধি করিল সভা। কাউকে মারলেন না, চিত্তশুদ্ধি করে দিলেন। কিভাবে, হরিনাম দিয়া হৃদয় শুধিল, যাচি গিয়া ঘরে ঘরে। তো মানে হরিনাম, তো এটাই আমাদের জড়িগুটি হতে হবে, তাহলে আমাদের জীবনে সব কিছু থাকবে, তার ওইটা আমাকে আর আঘাত করবে না, বিষ করবে না, বিষের দ্বারা যে ঘেরে যাবে সেটা হবে না। সেটা কি হয়ে যায়, অচেতন হয়ে যায় মানুষ, হয়ে যায় না, সাপ দংশন করলে কি হয়, অচেতন হয়ে যায়। তো সেই জন্য ওঝার কাছে নিয়ে যায়। আমাদের একটা ভক্ত ছিল, অপ্রকট হয়ে গেল, ভাটিন গ্রামে বাড়ি ছিল, ওর নাম ছিল সর্বদেব প্রভু। জানো সর্বদেব, তুমি দেখনি, আগে নামহট্ট ব্রহ্মচারী ছিল, এই কিছুদিন আগে অপ্রকট হয়ে গেছে। দিনাজপুরে বাড়ি, উত্তর দিনাজপুরে, এখন উত্তর দিনাজপুর বলে, তো রায়গঞ্জের কাছে। তো ওই ভক্তটা একটা গাছ জানে, ও কাউকে বলতো না, বলল সাপ কামড়ি দিলে ফেনা বেরিয়ে মৃত্যু মুখ পর্যন্ত যদি খালি তার চেতনা থাকে, একটু মানে জীবিত আছে বলে মনে হচ্ছে যদি থাকে, ওই গাছের মানে পাতাটা যদি একটু দলিয়ে ওর মুখে শুধু খালি টাচ হয়ে যায়, আবার জীবিত হয়ে যাবে। তার মানে নেউল ওইটা জানতো, ওই গাছটা, উনি ওইটা জানতো। মানে যত বড় বিষধর সর্প হোক, উনি একটা মায়াপুরে করে দিয়েছিল, একদম মানে ডেঞ্জারাস। উনি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওটা নিয়ে এসে বলে আমি যদি কাউকে বলে দিই আর এই গাছটা কাজ করবে না, সেজন্য আমি বলি না কাউকে। বলে আমি নিজে কাউকে যাওয়ার সময় দিয়ে যাই, আদেশ করি,
তখন আমি আমি আর কিছু করলে কিছু কাজ হবে না, ওর কাজ হবে তখন। তো এইরকমই ভাব। তো সেজন্য আমার এটা দেখা যাচ্ছে হরিনামটা ওই রকমই। তো মানে কত বড় মারাত্মক, আমরা যে বারবার জন্ম মৃত্যু চক্র ঘুরছি না, এটাই আমাদের একমাত্র বিষ থেকে মুক্ত করবে, অজ্ঞানতা থেকে মুক্ত করবে এই হরিনামই। হ্যাঁ, সেজন্য হরিনামই আমাদের সম্বন্ধ স্থাপন করবে, আর হরিনামই আমাদের প্রেম দান করবে। সেজন্য মহাপ্রভু বলেছেন এটাই। আমাদের সেদিন গৌরাঙ্গ মহারাজ এটা গৃহপ্রবেশে এই কথাটাও বলছিলেন, তপন মিশ্রের কথা আলোচনা করছিলেন যে আমাদের কি সাধ্য সাধন বস্তু কি করে জানবো, কোনটা থেকে বুঝবো, তপন মিশ্র বুঝতে পারছিল না। তো মহাপ্রভু বলেছিলেন সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম মহামন্ত্রে মিলিবে সকল। তো মানে আমাদের সাধ্য বস্তু কি, সেটা সাধন করে যেটা পাওয়া যায় তাকে বলে সাধ্য। সেটা কি? প্রেম, জীবনের অন্তিম লক্ষ্য প্রেম। তো সেটা পেতে গেলেই হরিনাম, আর সেটা সাধন করেই পেতে হবে। তো মানে হরিনাম জপ করে করেই নিরপরাধ যখন হয়ে যাবে তখন সে প্রেম ভক্তি আসবে, না হলে হবে না। এই জন্য আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে গুরু বৈষ্ণবদের আনুগত্যে সব কিছু উপলব্ধি করতে। তো 5টা প্রাণবায়ু জানতে পারলেন? তো 5 প্রাণ যদি চলে যাবে তার মানে শেষ। একটা বায়ু কুপিত হয়ে যায়, যখন গ্যাস হয়ে যায় পেটে, যখন উপর নিচ কিছু হচ্ছে না, তখন হার্ট অ্যাটাক হয়ে মারাও যায়, তাই না? একটা বায়ুতে। আর যদি 5 বায়ু হয়ে যায়, এক এক বায়ুর এক এক কাজ আছে। হ্যাঁ, যেমন এই যে বমি হয়, একটা লেট্রিনে যায়, সেই সময় তো বায়ুগুলা যদি ঠিকভাবে কাজ করবে না, এই জন্য মানুষ অসুস্থ হয়ে যায়। বুঝতে পারছেন? পেটে গ্যাসটা জমে যদি না বেরিয়ে যায় তখন আমরা অসুস্থ হয়ে যাব। এরকমভাবে প্রত্যেকটা বায়ু বিভিন্ন স্থানে আছে, সেটা আমাদের কার্যশীল যদি ঠিক না থাকে তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখানে বলছেন যদি গৌরাঙ্গের ভজন কেউ না করে তাহলে সে ডুবিগৃহ বিষকূপে, গৃহ বিষকূপ বলা হয়েছে, গৃহটাকে বিষকূপের সাথে তুলনা করা হয়েছে। আর দগ্ধ কইল এ 5 পরাণ, সর্পদংশন করলে যেমন একদম ঘেরে যায়, ঠিক ওই রকম হয়ে যাবে। তাই কীরকম না, তাপত্রয় বিষানলে অহর্নিশ হেয়া জলে দেহ সদা হয় অচেতন। তাপত্রয় বিষানল, 3টা তাপ কি কি? সেটা আদি ভৌতিক, আর আদি দৈবিক, আদি আত্মিক, এই ত্রিতাপ। এরা বলছে যদি অহর্নিশে আমাদের হিয়া হৃদয়কে জ্বালাচ্ছে, এই জন্য দেহ সদা হয় অচেতন, অচেতন হয়ে আছে আমরা। রিপু বশ ইন্দ্রিয় হইল গোরা পদ পাশরিল, বিমুখ হইল হেন ধন। রিপু বশ ইন্দ্রিয় হইল মানে কি? রিপু মানে কি? কয়টা রিপু? 6 রিপু। সেগুলি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এখানে কি বলছেন? রিপুবশ ইন্দ্রিয় হইল। ইন্দ্রিয়গুলি যদি এইগুলি দ্বারা আসক্ত হয়ে যায় তাহলে গোড়াপদ পাশে। ইন্দ্রিয়ের দ্বারা আসক্ত হয়ে গেলে আপনি গোড়াকে পাশে যাবেন। আর বিমুখ হইল হেন ধন, এরকম যে সম্পত্তি কি আমি বিমুখ হয়ে গেলাম। তাই মহাপ্রভু এসেছেন, আমরা জানছি তিনি কৃষ্ণ প্রেম দিতে এসেছেন কৃষ্ণ নামের মাধ্যমে। আমরা যদি তার আরাধনা না করি তাহলে তুমি বিমুখ। তাহলে কি হবে না, তোমার ইন্দ্রিয়গুলি সব রিপুর দ্বারা বশীভূত আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাশ্চর্য দ্বারা আছে। সেজন্য গীতায় কৃষ্ণ কি বলেন? কাম, ক্রোধ, লোভ ত্রিবিধ নরকেশ্বর, নরকে নিয়ে যাবে। কিন্তু নরোত্তম দাস ঠাকুর আচার্যরা এসে কিছু করলেন কি না, তোমার এই কাম, ক্রোধ, রিপু এই সবগুলি থাকবে, কিন্তু এইগুলিকে তুমি কি করো না, কৃষ্ণতে যুক্ত করে দাও। কি করে যুক্ত করবেন? কাম মানে কি শুনলাম? কাম মানে বাসনা বা ইচ্ছা, ইন্দ্রিয়ের, নিজের ইন্দ্রিয়ের ইচ্ছা পূর্তি, তাকে কাম বলে। তাহলে এখন আমার ইন্দ্রিয়ের ইচ্ছা পূর্তি যদি কৃষ্ণতে লাগিয়ে দিই তাহলে কামটা কৃষ্ণ কর্ম অর্পণে। নরোত্তম দাস ঠাকুর এসে বললেন কাম কৃষ্ণ কর্ম অর্পণে। তার মানে আমার চোখ সিনেমা আর্টিস্টদের দেখতে চাইছে, কিন্তু এই চোখটা বৈষ্ণবদের দেখব। বলছে আমি আজকে ভক্তদের দেখতে চাইছি মহারাজ। বলছে আসুন, অনেক ভক্ত আসছে। তাহলে বৈষ্ণব দর্শন। আর কি দর্শন? ধাম দর্শন। আর কি দর্শন?
সে বিগ্রহ দর্শন, গ্রন্থ দর্শন। আপনারা শুনে অবাক হয়ে যাবেন যদি কেউ বলে যে আমার অন্ধ। আমাদের একটা ভক্ত মাতাজি অন্ধ হয়ে গেছে, শিক্ষিত মেয়ে, পড়াশোনা করেছে, তারপরে হঠাৎ করে অন্ধ হয়ে গেছে কোনো একটা রোগে। কিন্তু ও দীক্ষা নিতে চাইছে, কিন্তু সব পালন করছে, জপ করছে। কিন্তু গুরুদেব বলেছেন তোমাকে গীতা পড়তে হবে। তো ও অন্ধ কী করে পড়বে? আমি এই উদাহরণগুলো দিই, প্র্যাকটিক্যাল এগুলি। ওই মাতাজি মুর্শিদাবাদ, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। যখন আমি পরীক্ষা নিচ্ছি তখন মাতাজি বলল, মহারাজ আমি অনেক দিন থেকে দীক্ষা নিতে চাইছিলাম, কিন্তু আমার অন্ধত্বর ফলে, যেহেতু গুরুদেব বলেছেন গ্রন্থ অধ্যয়ন করতে হবে, গীতা 2 বার পড়তে হবে, ভাগবত 1 বার পড়তে হবে, আমি পড়তে পারছি না বললে আমি দীক্ষা নিতে পারছি না, কিন্তু আমি সব করছি। তখন আমার খুব দুঃখ হয়েছিল যে আমি তাহলে কি দীক্ষা পাবো না? আমি কি তাহলে মনুষ্য জীবন সার্থক করবো না? তখন আমি ডেইলি কান্না করতাম গুরুদেবের কাছে, বাড়িতেই গীতা নিয়ে আসতাম, ভাগবত নিয়ে আসতাম, তা প্রতিদিন হাত দিয়ে খালি আড়াতাম, খুলতাম প্রতিদিন। একদিন দেখছি ভগবত গীতা যথাযথ, দেখো ও অন্ধ, কিন্তু একদিন বলছে প্রতিদিন আমি খুলি, দেখতে পাচ্ছি ভগবত গীতা যথাযথ। হরি বল। তখন দেখতে পাচ্ছি কৃষ্ণের সেই ছবি, দেখতে পাচ্ছি কৃষ্ণ অর্জুনকে, তারপরে পাতা নাড়িয়ে দেখছি অক্ষরগুলি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তখন আমার এত আনন্দ হয়েছে, চোখটা দৃষ্টিশক্তি পেয়ে গেছে গীতা থেকে। হরি বল। তাহলে দেখুন, অপারেশন করে ডাক্তার বলছে তোমার এই চোখ ফিরে পাবে না, কিন্তু গীতায় তার চোখ ফিরে দিল। এটা প্র্যাকটিক্যাল। ওই মাতাজি এখনও আছে, বুড়ি হয়ে গেছে, খুব আনন্দ পায় দীক্ষা পেয়ে, এত আনন্দ। তো গুরু মহারাজের কৃপায় হয়ে গেল, গীতা স্পর্শ করে। তো এটাই একজন, আমরা অনেক চোখ থাকতে পারে, গীতা অনেক খুলতে পারি, বৈষ্ণব সঙ্গ না হলে, বৈষ্ণবদের প্রতি অনুরক্ত না হলে কিছু হবে না। সেজন্য আমাদের ভক্তদের প্রতি আনুগত্য থাকতে হবে। ওই মাতাজির গুরুদেবের প্রতি, বৈষ্ণবদের প্রতি তার আনুগত্য ছিল, সরলতা ছিল, যার ফলস্বরূপ ও পড়তে পারল। এখন তো সম্পূর্ণ ভাগবত, টাকা পয়সা আছে, বড় বাড়ি, আমরা গিয়েছি, কিন্তু পড়তে পারছিল না, দীক্ষা নিতে পারছিল না। আমরা গেলাম আদিবাসী এলাকায়, 25টা পরিবার, সব আদিবাসী, সব মূর্খ, অনেকে পড়তে পারে না, কিন্তু দীক্ষা নিতে চায়। কি করে পড়বে? একটা ভক্ত গিয়ে তাদেরকে পড়াতো। আমি নিজে আমার একটা উদাহরণ দিই। আমি তো বাংলা জানি না, কিন্তু আমি এখন পড়ছি। কি করে? আমি তো বাংলা জানি না। আমি অনেক মাতাজিদেরকে বলি আপনি মূর্খ, আমিও বাংলার জন্য মূর্খ, হ্যাঁ কি না? আমি তো বাংলা জানি না, কিন্তু আমি বাংলা পড়ি, তো আপনিও পড়তে পারবেন। বলে কি করে? আপনি পড়তে পারবেন, আপনি গান মুখস্থ করুন। আমি আমাদের বাড়িতে যখন ছিলাম ছোটোবেলায়, তখন আমার জেঠু তারা সব গৌড়ীয় বৈষ্ণব, তো চৈতন্য মঠ থেকে সব এই ভক্তিগীতি সঞ্চয়ন, গৌড়ীয় মঠের, তারপরে পারমার্থিক পত্রিকা সব যেত চৈতন্য মঠ থেকে। তো ওইগুলা ওনারা পড়তেন বাংলা। আমি, তোমরা বাংলা পড়ছো? বলছে হ্যাঁ, এটা পড়া যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে কী করে পড়া যাবে? বলো দেখে দেখে পড়া। আমি দেখে দেখি, আমি তো অক্ষর চিনি না, দেখে দেখি কী পড়বো? বলো, তখন আমি চিন্তা করলাম কী করি, ওরা দেখে দেখে পড়ছে, কিছু বললো না। তখন আমি বললাম এই গানগুলি আমি মুখস্থ করব, শ্রী গুরু চরণ পদ্ম। তখন আমি শ্রী গুরু চরণ পদ্ম মুখস্থ করলাম। অন্য তখন মুখস্থ করে বললাম বাংলা শ্রী গুরু চরণ পদ্ম কোনটা আমাকে বলে দাও। তখন বলে এটা হচ্ছে শ্রী গুরু চরণ পদ্ম, এটা হচ্ছে জয় জয় গুরাচাঁদের, এটা হচ্ছে রাধা মাধব। মানে তাই নাকি? তখন আমি ওইটা দেখতে, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। মাধ্যম মানে দুপুরবেলায় প্রসাদ খেয়েই মানে সঙ্গে সঙ্গে আমি ইচ্ছা বাংলা শিখব। হ্যাঁ, দেখি কি করে হয়। তো দেখতে 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 আধা ঘন্টার মধ্যে সব দৃষ্টিতে অক্ষরগুলো আসল। তখন আমি বই ছাড়া পড়বো এবারে। হ্যাঁ, মানে তখন বাংলাটা পড়তে শুরু করলাম। হরি বল। তো এটাই আমি অনেক মূর্খদেরকে বলি। তো এখানে আদিবাসীরা অনেক মূর্খ, বলছে আমরা দীক্ষা নিতে পারছি না মহারাজ। বলছে কেন? না আমরা পড়তে পারি না। আমরা শ্রবণ করো। বলে শ্রবণ করলে ভালো, কিন্তু একটু পড়লে খুব ভালো। তখন একটা ভক্ত গিয়ে শিখাচ্ছে যে এটা আছে এই অক্ষর, গানগুলা মুখস্থ করো, এরকম পড়ো। দেখতে দেখতে ওরা এখন ভাগবত শেষ করে ফেলেছে, টাকা পয়সাও নেই,
কিন্তু ভাগবত নিয়ে নিয়েছে প্রত্যেকটা পরিবার। আমি অবাক হয়ে গেলাম। ওদেরকে পরীক্ষা নিতে গিয়ে ওখানে অনেকজনকে আমি পরীক্ষা নিচ্ছি, ওখানে অনেক মানে গ্রাজুয়েশন করেছে, কেউ এমএসসি করেছে, দীক্ষা নিতে এসছে মাতাজি পুরুষ ভক্ত। তো আমি যখন পরীক্ষা নিচ্ছে সংসার দাবানলটা বলুন তো, বলতেই পারে না। আমি যখন এদের পরীক্ষা করছি ওদের সামনাসামনি, কতটা সরলতা হলে, আনুগত্য থাকলে যে মূর্খও পঙ্গু লঙ্ঘয়তে গিরিম, এটা যে শাস্ত্রের যে প্রমাণ সেটা আমি দেখলাম। তখন ওই মাতাজিগুলাকে অনেক অজ পাড়া গাঁয়ের আদিবাসী, আবার পড়াশোনা নেই, আমরা সংসার দাবানল গান করুন, এত সুন্দর উচ্চারণ গাইল, ও থ হয়ে গেল। আমি বললাম দেখুন ইনি গাইলেন আপনি গাইলেন, আপনি শ্লোকগুলা ভুল বলেন, ইনি দেখুন কোনো শ্লোকটাও একটু জড়তা নেই আর স্পষ্ট উচ্চারণ। কি করে? যেহেতু গুরুর কথাকে মেনেছে। আপনি ভাবলেন আমি শিক্ষিত, আমি সব করে ফেলবো, এই যে অহংকার, গুরুর কথাটাকে আপনি গ্রহণ করেননি, এই জন্য আপনি ভালো বলতে পারছেন না। আপনি প্রশ্ন উত্তর বলতে পারছেন না, কিন্তু উনি বলতে পারছে। আপনি গীতা শেষ করেননি, কিন্তু উনি শেষ করেছেন। আপনি ভাগবত পড়েননি, ইনি ভাগবত শেষ করেছেন। বলুন, এটাই আমার প্র্যাকটিক্যাল। আমি কয়েকটা জায়গায় গিয়ে দেখে এগুলো আমি বলি। সেজন্য আপনারা যারা ভক্ত তৈরি করবেন এরকমই তাদেরকে শিখাবেন, আমার গুরুদেব এরকম চাইছে, পড়তে হবে, শুনতে হবে, হ্যাঁ, তাহলে সেটা হবে। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা যেন বৈষ্ণবদের আনুগত্য সব করি, সেটা আমাদের দরকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই জন্য নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নাম বিনা কিছু নাহি ক আর 14 ভুবন মাঝে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈবচ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। निताय गौर प्रेमानंदे।